অথচ ঘর হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যার ঘর তিনি জায়গা পাইলেন না, আরেকজনে জায়গা পেয়ে গেল, আরেকজনের লাশ এইখানে কবর দেওয়া হইল। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার যেখানে যেখানের মাটির থেকে যাকে সৃষ্টি করা হয়েছে তার কবরস্থ তার সেখানে হয়ে যাবে। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন আসলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান খলিফা, দ্বিতীয় খলিফা হইলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা ছিলেন, মসজিদে নববীর যখন ইমাম ছিলেন, এই মসজিদে নববীর মধ্যে যখন উনি ইমামতি করতেন, একদিন দেখা গেল একজন কাফের বেঈমান, এই কাফের বেঈমান মুসলমানের বেশ ধরিয়া মসজিদের ভিতরে ঢুকছেন, কাফের বেঈমান মুসলমানের বেশ ধরিয়া মসজিদের মধ্যে ঢুকছেন। একবারে সামনের কাতারের মধ্যে আয়েশা দাঁড়াইছেন, এক সাইডে হইলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাইডে হইল বেদিন কাফের। কিন্তু মুসলমান না কাফের বোঝা যায় না, মুসলমানের পোশাক পরিয়া, মুসলমানের টুপি মাথায় দিয়া, মুসলমানের দাড়ি লাগাইয়া যখন সামনের কাতারের মধ্যে আয়েশা যখন দাঁড়াইলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লায় দাঁড়াইলেন, ওই দিক দিয়ে ইকামত হয়ে গেলেন, হুজুর পাক ওই দিক দিয়ে ইকামত হয়ে গেলেন, আর ওই দিক দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা বাঁধছেন, হাত বাঁধিয়া যখন প্রথম সিজদায় যান, দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে দ্বিতীয় রুকুর যাওয়ার আগে ওই কাফের তার বর্ষা চাদরের ভিতরের মধ্যে রাখলেন, বর্ষা যখন চাদরের ভিতরের মধ্যে রাখলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাতের মধ্যে যখন দাঁড়াইছেন, এই দাঁড়ানো অবস্থায় দ্বিতীয় রাকাতের মধ্যে যখন রুকুতে গেছেন, সকল সাহাবীরাই রুকুতে গেলেন, আর ওই দিক দিয়ে কাফের বেঈমান বর্ষাটা ভিতর থেকে বাহির কইরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে ঢুকাইয়া দিলেন, পিঠ দিয়া ঢুকাইছেন, বর্ষাটা ফের দিয়া বাহির হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছেন, এই ইমামতি অবস্থায় কাফির বেঈমান বর্ষা ঢুকাইয়া দিছেন, পিঠ দিয়া ঢুকাইছেন, পেট দিয়া বাহির হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের অবস্থায় বর্ষাটা পিছন দিক দিয়া টান দিয়ে বাহির করেছে, পিছন দিক দিয়া টান দিয়ে বাহির করিয়া হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দড়িয়া টান দিয়ে আয়না নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া দিছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইয়া দিছি, আমি মরে যাব কিন্তু নামাজ চলতেই থাকবে। সুবহানাল্লাহ, মরে যাব এরপরে নামাজ ছাড়া যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়াই না নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া দিছে, দাঁড় করাইয়া দিয়া বলতেছেন, নামাজ চালাইয়া যাও, নামাজ বন্ধ করিও না। এই দিকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছি, রক্ত প্রবাহিত হইতেছে, কোন সাহাবী নামাজ ছাড়েন না। আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছে, আমাকে ধরিও না, আমাকে কেউ ধরিও না, আমি মরে যাব কিন্তু নামাজ বন্ধ করতে দিব না। সুবহানাল্লাহ, নামাজ বন্ধ করতে দিব না, নামাজ চালাইয়া যাও।
হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আঘাত করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতেন, যে এই দিক দিয়ে কত হয়ে গেছিল, ছেত্রী হয়ে গেছিল, ওই দিক দিয়ে খাবার গোলা বাহির হয়ে যাইতেন। অনেক চিকিৎসা করেছেন, কিন্তু কোনো পর্যায়ে ভালো হইতেছিল না। শেষ পর্যায়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দুর্বল হইতে লাগলেন। যখন চিন্তা করলেন যে এখন আর দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, এমন ছিলেন সাহাবা আজমানরা, এমনই ছিলেন সাহাবা আজমানরা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইছেন, জুমার দিন খুতবা দিবেন, জুমার দিন খুতবা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা ছিলেন, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এক সুর পরিমাণ পিছপা হইতেন না। আখির জামানার পয়গম্বরকে যেইভাবে দেখছেন, যেইভাবে চলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবেই চলতেন। আখির জামানার পয়গম্বর যেইভাবে খানা খাইতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে খানা খাইতেন, যেইভাবে চলতেন উনিও সেইভাবে চলতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া একটা কদম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন না। উনার খেলাফতের আমলে উনি না রাষ্ট্রনায়ক, উনি হইলেন দ্বিতীয় খলিফা, উনি দেশ চালাইতেছেন। এত বড় একজন বাদশাহ, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় ঘুরে, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, এত বড় একজন বাদশাহ, উনার জামা হইল মাত্র একটা। জামা কয়টা? একজন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, দেশের আমির, ওনার জামা হয়েছে মাত্র একটা। একটা জামাও আবার এই জামাটার মধ্যে তালি হইল 18টা। কটা তালি হয়েছে? 18টা। কিছু কিছু তালি আছে চামড়ার তালি। ওনার নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন এই জামাটা ধুয়ে দিতেন। ঘটনাক্রমে আরেকদিন যে ধুইলেন, ধরেন কথার কথা বৃহস্পতিবারে ধুইছেন, আকাশের অবস্থা ভালো না, যেমন এখন যে আমাদের অবস্থা, একটু পরে পরে বৃষ্টি আসতেছে, আকাশের অবস্থা ভালো না, রৌদ্র ওঠে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা এরকমই হয়ে গেছিলেন। উনি প্রতি সপ্তাহে একদিন এই জামাটা ধুইতেন। প্রতি সপ্তাহে যখন একদিন ধুইতেন, তখন এইভাবে পালাক্রমে এই দিনও যে ধুইছে, ধোয়ার পরে আর সূর্য ওঠে না, রৌদ্র ওঠে না, তাপ নাই, জামা শুকায় না। এখন জুমার দিন শুক্রবার বয়ান করবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, উনি কিভাবে কি কাপড় পরিধান করে উনি ভাষণ দিবেন? আর তো কোনো কাপড় নাই। অথচ কত বড় একজন বাদশাহ, আর আমাদের দেশের একজন মেম্বার সাধারণ, যায় দেখেন কাপড়ের অভাব নাই, বিলাসিতার অভাব নেই, ঠিক না? সাধারণ একজন নেতা যদি হইতে পারে, তাহলে এদের কাপড় চোপড়ের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কোনো জিনিসেরই অভাব নাই। অথচ অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি, ওনার ঘরের মধ্যে ওনার ব্যবহারের মাত্র একটা মাত্র জামা আছে, আর কোনো জামা নাই। তো ওনার জামা যখন ধুয়ে দিছে, রৌদ্রের কারণে শুকাইতে পারে না, জুমার দিন কিছুদিন আগে রিলিফের চাদর দিয়েছে দেশের মধ্যে, আমিরুল মুমিনিন রিলিফের চাদর দিছে, প্রত্যেককে একটা করে চাদর দেওয়া হইল। তো ওনার যেহেতু জামা শুকায় না, ভিজা জামা নিয়ে উনি জুম্মার নামাজ পড়াইবেন কিভাবে, খুতবা দিবেন কিভাবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন কিভাবে? আর কিছু কিছু তালি আছে চামড়া, কারণ চামড়া তো বিজলি একটা গন্ধ বাহির হয়। তো এই গন্ধ জামা নিয়ে উনি ভাষণ দিবেন কিভাবে চিন্তা করতেছেন। তখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল উনি দুইটা চাদর, একটা চাদর কিনছে, আরেকটা চাদর উপরে ব্যবহার করছে।
এই দুইটা চাদর নিয়ে যখন উনি মিম্বরের মধ্যে দাঁড়াইছেন, বয়ান করতেছেন, এর মধ্যে মসজিদের মাঝখান থেকে একজন যুবক দাঁড়াইয়া বলতেছেন, বয়ান থামুন, আপনার খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের উত্তর দেন। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বক্তৃতা বয়ান বন্ধ করে দিলেন, কথাবার্তা বন্ধ করে দিলেন, দিয়া বলতেছেন, যুবক তুমি কি বলতে চাইতেছ বলো। আমাদের দেশের প্রেসিডেন্টকে যদি এইভাবে কোনো যুবকে যদি এইভাবে কথা বলে যে আগে আমার প্রশ্ন শুনেন এরপরে আপনার বক্তৃতা দেন, এই বক্তৃতা এই কথা যদি কোনো যুবক এই দেশের মধ্যে দেয়, হের কবর ছাড়া আর কোনো ঠিকানা আছে? কবর ছাড়া আর কোনো ঠিকানা হবে? শুধু খালি হ্যাঁ না, হের 14 গোষ্ঠীর কবর হয়ে যাবে। কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগ করলেন না। রাগ না কইরা উনি বলছেন যে যুবক তুমি দাঁড়াও, দাঁড়াইয়া বলো কি বলতে চাও, কি প্রশ্ন আমাকে করতে চাও, আবার বলো। তখন উনি বলতেছেন, আবার দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলতেছেন, কিছুদিন আগে যে আপনি রিলিফের যে চাদর দিলেন, এই রিলিফের চাদর তো প্রত্যেককে একটা করে দিয়েছেন, কিন্তু আপনার পরনে 2টা চাদর আছে। আপনি দেশের সাথে বেঈমানি করেছেন। তার সাথে জনগণের সাথে বেঈমানি করেছেন। এটার উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন, যদি উত্তর না দিতে পারেন তাহলে আমার কাছে খোলা তরবারি আছে, সাথে সাথে আপনার মতন আমিরুল মুমিনিনের কল্লাটা আমি আলাদা করতে দেরি করব না। সুবহানাল্লাহ! কত বড় সাহস! একজন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা যিনি, তার সামনে দাঁড়াইয়া এই কথা বলতেছে। তখন এই যুবকটা বলল, আমাদেরকে চাদর দিছেন একটা, আপনার পরনে চাদর হইল 2টা, এটার উত্তরটা আমি চাই। আরেকটা চাদর আপনি কার থেকে আনলেন? আপনি যদি আরেকটা চাদর এইভাবে আইনা থাকেন তাহলে আপনার ক্ষমতার অপব্যবহার করলেন। আমার রসুলের সাহাবী পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার দেশে দুর্নীতি করতে দিব না। সুবহানাল্লাহ! দুর্নীতি করতে দিবে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের সামনে এই প্রশ্নের জবাব দিবেন। সুবহানাল্লাহ! হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মিম্বরের পাশেই ছিলেন। উনি মিম্বরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া চোখের পানি ছাড়তেছে আর কান্না করতেছে। জনগণের উদ্দেশ্যে বলতেছেন যে শুনেন, আমার আব্বা আমিরুল মুমিনিন, আপনারা যা ভাবতেছেন আমার আব্বা তা না। আমার আব্বার একটা মাত্র জামা প্রতি সপ্তাহে একবার ধুয়ে দেয়। সেই অনুযায়ী, নিয়ম অনুযায়ী এই সপ্তাহের মধ্যেও আমার আব্বা চাদরটা ধুয়ে দিছে। একটা জামা ছিল, সেই জামাটা ধুয়ে দিছে, কিন্তু ঘটনাক্রমে সূর্য না ওঠার কারণে, রৌদ্র না ওঠার কারণে আমার আব্বার জামাটা শুকায় নাই, ভিজা আছে। এই ভিজা জামাটা নিয়ে জাতির উদ্দেশ্যে কিভাবে ভাষণ দিবেন? এই জন্য যে জামাটা, যে চাদরটা পিন্দনো আছে, এই চাদরটা হইল আমার আব্বার, আর যে চাদরটা পরানো আছে এই চাদরটা হইল আমার। সুবহানাল্লাহ! এর নাম ছিল বাদশা, এর নাম ছিল দেশের নায়ক, এর নাম ছিল দেশের প্রেসিডেন্ট। সেই উমর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জবাব পাইছো তো? সকল জাতিরা বললেন যে হ্যাঁ, জবাব পেয়েছি। এখন থেকে আমরা কথা দিলাম, ওরা বলতেছে, মুসল্লিরা বলতেছে, এখন থেকে আমরা কথা দিলাম, আপনি যদি বলেন যে পানির মধ্যে জাপ দিতে, আমরা পানির মধ্যে জাপ দিতে রাজি আছি। আপনি যদি বলেন আগুনের মধ্যে জাপ দিতে, আমরা আগুনের মধ্যেও জাপ দিতে রাজি আছি। কারণ আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যে চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা যেরকম খলিফার দরকার ছিল সেরকম খলিফাই আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ!
আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের আর কোনো টেনশন নাই। আর সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুঃখে দুঃখে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আর সেই ওমর তো ওমরই ছিল, ওমরের কথা বাতাস পর্যন্ত ওমরের কথা শুনতো, বাতাস পর্যন্ত ওমরের কথা শুনতো। একদিন তুফান আসতেছে, মদিনাতে তুফান আসতেছে, যখন তুফান আসতেছে টর্নেডো, এই টর্নেডো যখন আসতেছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ঘর থেকে বাহির হইলেন। ঘর থেকে বাহির হইয়া টর্নেডোকে বলতেছে, হে টর্নেডো, তুমি পিছনের দিকে চলে যাও, পিছনের দিকে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়, আর টর্নেডো পিছনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। টর্নেডো যখন পিছনের দিকে যায়, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে যাইতেছেন, যাইতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টর্নেডোকে, এই তুফানকে ডাক দিয়া বলতেছেন, ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে চলিয়া যাও, সাবধান, এই দেশের কোন বস্তির মধ্যে ডুববা না। সুবহানাল্লাহ। দেখা গেল যে টর্নেডো পাহাড়ের মধ্যে যাইয়া শেষ হয়ে গেল, কোন বস্তির মধ্যে ঢুকে নাই। এমন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বাতাস পর্যন্ত শুনতো, যার কথা টর্নেডো পর্যন্ত শুনতো, যার কথা মদিনার মাটি পর্যন্ত শুনতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যেই দেখা যায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প শুরু হইলে মাটি কাঁপে না? ভূমিকম্প শুরু হয়েছে, কম্পন শুরু হয়ে গেছে গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মাটির মধ্যে লাঠি দিয়ে একটা আঘাত করে বলতেছেন, হে মাটি, তুই জানোস না তোর কলিজার ভিতরে, তোর ভিতরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, তোর ভিতরে প্রধান খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আর আমি নামাজ পড়তেছি, তুই মাটি লাড়াচাড়া করা শুরু করে দিয়েছস। আমার যে নামাজের মনোযোগ নষ্ট করলে, এই যে পার দিলেন, জমিনের মধ্যে যে আঘাত করলেন, জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে ভূমিকম্প যে বন্ধ হয়েছে, এখনো বন্ধ হয়েছে, তখনও বন্ধ হয়েছে। মদিনার জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। এরকম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন মরণাপন্ন, এই সময়ের মধ্যে আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে একটা চিঠি লিখছে। চিঠি লেখা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইছেন। ওই যে বলছিলাম ঘরটা কার? নবীজি যেখানে শুয়ে আছেন ঘরকার? ঘরটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরের মধ্যে তো দুইজন শুয়ে আছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পাঠাইতেছেন যে আমিও দেখি যদি একটু জায়গা পাই। দামি তো জায়গা, দামি জায়গা, জায়গাটা তো দামি জায়গা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে দিয়া চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা দিয়েছেন যে আম্মা জান, আমি আপনার ঘরের মধ্যে একটু জায়গা চাই, আমি শোয়ার মতো আপনার ঘরের মধ্যে একটু জায়গা চাই, আমাকে এই জায়গাটা দিয়া দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যখন চিঠি নিয়ে গেছেন, যাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আম্মা জান, আমি একটা চিঠি নিয়ে আসছি। তখন যখন চিঠিটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন, পড়ার পরে আব্দুল্লাহকে উত্তর দিলেন যে না, এই জায়গা আমি আর কাউকে দিব না, জায়গা কাউকে দিব না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন যে আমার আব্বা আশা করছিল, শেষ আকাঙ্ক্ষা, উনি জিন্দেগিতে কোনোদিন সুখ করে নাই, উনি জিন্দেগিতে কোনোদিন খানা খায় নাই ঠিক মতন, উনি জিন্দেগিতে কোনোদিন ভালো একটা কাপড় পরে নাই, দুনিয়াতে উনি কোনোদিন সুখ চায় নাই। আমার আব্বা শেষ ঠিকানা এটার একটা আকাঙ্ক্ষা করেছিল, আর এখান থেকে আমার আব্বা বঞ্চিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর যাইতেছে।
যাওয়ার পথে যখন রাস্তার মাঝখান পর্যন্ত গিয়েছে, আর ওই দিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি যে আমার ছেলেকে দিয়ে চিঠি পাঠাইলাম, আমার তো এখনো ক্ষমতা আছে, আমার তো এখনো ক্ষমতা আছে। ক্ষমতা থাকা সত্ত্বে যদি অন্য কারো কাছে যদি আমি জায়গা চাই, জমি চাই, তাহলে আমার ক্ষমতার একটা প্রভাব এই জায়গায় পড়ে কিনা? পড়ে না? কারণ তার ক্ষমতা আছে দেখেই তো বলতেছি, ক্ষমতা যদি না থাকতো তাহলে বলতো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাথে সাথে লোক পাঠাইলেন, যাও আব্দুল্লাহকে ফেরত নিয়ে আসো। আমি এই মুহূর্তে আমি জমি চাই না, জায়গা চাই না, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা আছে, ক্ষমতা যেদিন না থাকবে সেই দিন আমি ক্ষমতার ছেড়ে দিয়া আমি জমি চাইবো, আমি জায়গা চাইবো। আর এখন যদি আমি এই মুহূর্তে যদি আমি জায়গা চাই, তাহলে আমার ক্ষমতার একটা প্রভাব ওই জায়গার মধ্যে যায় পড়ে। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, হে উমর, তুমি তো ক্ষমতা থাকা সত্ত্বে যেদিন যখন তোমার ক্ষমতা ছিল সেই সময় তুমি ক্ষমতার বল দেখাইয়া, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া তুমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তুমি জায়গাটা তুমি জোরপূর্বক ভাবে দখল করেছিলা। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কাজেই আমার জায়গার দরকার নাই। এই দিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইলেন, আর এই দিক দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক পাঠাইলেন কিভাবে? যে হঠাৎ করে ওনার মাথার মধ্যে চলে আসলো, আরে আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, নবীজি যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, হে আয়েশা, উম্মত না তোমার মা? তুমি না উম্মতের মা? আয়েশা কে? উম্মতের মা না? আমাদের মা না? তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মা হইলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর পরিবারের মধ্যে, নবীর ফ্যামিলির মধ্যে যত যা মহিলা ছিল সমস্ত মহিলারাই আমাদের মা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, এই মুহূর্তে যে আমি যে তাকে বিদায় করে দিলাম, নবীজি যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে যে আয়েশা, তুমি তোমার সন্তানকে কিভাবে তুমি ফেরত দিলা? তুমি না তোমার উম্মতের মা? তুমি না উম্মতের মা? এই চিন্তা করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক পাঠাইলেন, যাও তাড়াতাড়ি আব্দুল্লাহকে যায় বলো আবার ফিরে আসতো। তখন আব্দুল্লাহ হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আয়েশা রে, তুমি না আমার উম্মতের মা ছিলা, তুমি না আমার উম্মতের মা ছিলা, তুমি তোমার সন্তানের চাওয়াটা তুমি কিভাবে তুমি ফেরত দিলা? তোমার মনটা কিভাবে চাইলো, তুমি কিভাবে ফেরত দিলা? এই মাথার মধ্যে যখন এই কথাটা যখন চলে আসলো, সাথে সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন লোক পাঠাইলেন, আব্দুল্লাহকে যায় বলো তাড়াতাড়ি ফেরত আসতো। যায় পাইলো, রাস্তার মধ্যে যায় পাইলো, আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে উমর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন আপনি তাড়াতাড়ি যাইতেন। যাওয়ার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ যাও যাও, আমি ওই জায়গাটা তোমার বাবার নামে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যা বলতেছেন জায়গা আপনাকে ওয়াকফ করিয়া দিয়ে দিয়েছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, আমাকেও দাফন কাফন পরাইয়া নবীজির রওজার পাশে নিয়ে আমাকে শোয়াইয়া দিবা। যদি নবীজি আমাকে অনুমতি দেয়, নবীজির পাশে আমাকে শোয়াইবা। আর যদি নবীজি অনুমতি না দেন, তাহলে নবী যদি অনুমতি না দেন, আমাকে অন্য কোনো জায়গায় নিয়ে শোয়াইয়া দিবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমিন রওজার পাশে নিয়ে শোয়াইয়া দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উমর কেউ নিয়ে আসলাম, যদি অনুমতি দেন তাহলে এখানে শোয়াইব, আপনার পাশে শোয়াইব, যদি অনুমতি না দেন আপনার পাশে শোয়াইব না, অন্য কোনো জায়গায় নিয়ে যাইব। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে আওয়াজ দেয়া বলতেছেন, দুনিয়াতে হযরত ওমর আমার সাথী ছিল, আজ থেকে হযরত ওমর কবরের সাথীও হয়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা যে জায়গার মাটি দিয়া সৃষ্টি করেছেন সেই জায়গায় তার দাফন কাফন হবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর এবং আবু বকর, আমি রাসূল, এই তিনজনকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য আমাদের তিনজনের কবর একসাথেই হয়েছে। এই জন্য আপনি আমি যে যে দেশেরই থাকি, যে এলাকারই থাকি, যে যেখানেই জন্মস্থান হয়েছে, জন্ম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যে জায়গার মাটি দিয়া আপনাকে তৈরি করেছে, আপনি মারা যাওয়ার পরে সেখানেই আপনার কবর হবে। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।